الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআনে মাজিদের ছোট্ট একটি আয়াত, যেটার মধ্যে আল্লাহ তাআলা এক বান্দার নসিহতের কথা আল্লাহ তাআলা নকল করতেছেন। পৃথিবীতে শুরু থেকে এই পর্যন্ত এই যে একটার পর একটা একজন জন্ম প্রজন্ম ইত্যাদি হতে আসে, হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানানোর আল্লাহ তাআলা যখন ইরাদা করেছেন, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানালেন এবং ওনার সাথী হিসেবে, স্ত্রী হিসেবে হযরত হাওয়াকে বানালেন। এবং এরপরে আল্লাহ তাআলা একটা দস্তুর, একটা নিয়ম বানিয়ে দিলেন যে এই মহিলা পুরুষ এই দুই রকমের যে মানুষ আল্লাহ বানাইলেন, দুজনের মিলনের মাধ্যমে আল্লাহ এভাবে মানুষের নসল, মানুষের প্রজন্ম বিস্তার করবেন। আস্তে ধীরে বাড়তে থাকবে। দুইজন মিলে এভাবে অনেকগুলো বনি আদম, বানাতে আদম দুনিয়াতে আসবে। এরপর আল্লাহ তাআলা অনেকগুলো মানুষ বানাই দিলেন এইভাবে, এই মাধ্যমে। তখন থেকে বিষয়টা শুরু হয়েছিল, এখনো চলতেছে, কিয়ামত আগ পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। যতদিন মানুষ থাকবে আল্লাহর দেওয়া দস্তুর এটার মধ্যে চেঞ্জ হবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর দেওয়া যে সুন্নাহ, আল্লাহর যে তরিকা, আল্লাহর যে নিয়ম, এটার বাহিরে কিছু যাবে না। তো আল্লাহ তাআলা এভাবেই মানুষকে সৃষ্টি করে আসতেছেন এবং মানুষের থেকে আওলাদ জন্ম হচ্ছে। মানুষ যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, যখন তাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলা সব কাজ করতেছে, তখন ওনারা জীবনের এক পর্যায়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নিজেরাও চাচ্ছে। এটা একটা তরকিব, ফিতরত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, সেভাবেই চলতেছে। যখনই তাদের এই সম্পর্কের মাধ্যমে কোনো আওলাদ দুনিয়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন, তখন আল্লাহ তাআলা মা বাপকে দায়িত্ব দিয়ে দেন কিভাবে নিজের সন্তানদেরকে
লালন পালন করবে, বড় করবে, এদের কি শিক্ষা দিবে, এদেরকে কিভাবে পরিচালিত করবে ইত্যাদি। এই আল্লাহ তাআলা এই নিয়মগুলো দিয়েছে। মানুষের ফিতরতের মধ্যে এটা আল্লাহ দিয়ে রাখছে যে মানুষ যেখানে যে পরিবেশে জন্ম নেয়, যাদের কাছে জন্ম নেয় মা বাপ, এদের বেশভূষ, এদের নিয়ম নীতি, এদের চিন্তাধারা, ওদের মধ্যে এটা প্রভাব ফেলে এবং মানুষ ওইটাই গ্রহণ করে যেটা নিজের মা বাপকে করতে দেখে। মা বাপ অনেক সময় আওলাদ তো প্রথমে জন্ম নেওয়ার সময় তো তৌহিদের উপরেই জন্ম নেয়, অনেক সময় তার পরিবেশ তাকে হয়তো জাহান্নামের দিকে নিয়ে যায়, হয়তো মূর্তি পূজক বানাই দেয়, হয়তো একজন আরেকজনকে মুজুসি অগ্নি পূজক বানাই দিবে, ইহুদি বানাই দিবে, নাসারা বানাই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চা যেটা জন্ম নেয়, প্রত্যেক সন্তান এটা ফিতরতের উপরে, তৌহিদের উপরে, প্রকৃতি যেটা আল্লাহ দান করেছেন ওটার উপরেই জন্ম নেয়। ওয়া আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতা মাতা হয়তো তাকে ইহুদি বানায়, হয়তো নাসারা বানায়, না হয়তো অগ্নি পূজক বানায়। আমাদের দেশে আমরা হিন্দু বানাই, বৌদ্ধ বানাই, খ্রিস্টান, তারপরে মগ, চাকমা, এগুলো বানায়। যেই মা বাপ থেকে সে জন্ম নিয়েছে, ওই মা বাপের যে ধর্ম, যে নিয়ম, যে চিন্তাধারা, যে চাল চলন, যে তরিকা, ওটাই বাচ্চারা শিখে। স্বাভাবিক, এটা এখন এরকম দেখা যায়। একজন মুসলিম হিসাবে আমাদের আওলাদ যখন দুনিয়াতে আসবে, তো আমাদের অবস্থা যা, এটাই ও শিখবে, স্বাভাবিক। তা আমি যদি ইসলামের উপরে পড়ে থাকি, আমার বাচ্চাটা ইসলামই শিখবে। আর যদি আমি মুসলমান নামকে ওয়াস্তে হই, ইসলামের কোনো চর্চা, কোনো অনুশীলন, কোনো এটার প্রয়োগ যদি আমার জীবনে না থাকে, তাহলে আমার ছেলে সন্তান কি শিখবে আমার থেকে? ও ছোট থেকে যুবক হয়ে যাচ্ছে, কোনোদিন আমাকে মসজিদে যাইতে দেখে নেই, কোনোদিন উযু করে করে নামাজ পড়তে দেখে নেই, কোরআন তেলাওয়াত করতে দেখে নেই। এরকম ভাবে ঘুমের আগে পরে, ঘুম থেকে উঠে দোয়া পড়া, ঘুমের সময় দোয়া পড়া, রোজা রাখা, মাঝে মধ্যে যেগুলো আখলাক, এগুলো আমার থেকে সে কোনোদিন দেখে নেই। তো সে কি করবে, কি শিখবে? আমার থেকে যা দেখছে, মোবাইল নিয়ে পড়ে দেখি, এদিক সেদিক খবর নাই, ওটাই শিখবে যেটা দেখছে। মাকে দেখবে না ঘুমানোর আগে তসবিহ হাত পড়তে, তো ওর মুখ থেকে তসবিহ কেমনে বের হবে? কারণ সন্তানরা তো মা থেকে অর্ধেক শিখে ফেলে, মা মুখে মুখে পড়ায় দেয়, ঘুমানোর সময় বলে দেয়, এটা পড়, দোয়া পড়, মিসওয়াক করো, কাপড় পরিষ্কার করো, মিথ্যা বলিও না, ইত্যাদি। এগুলো মারাই তো অর্ধেক। মা একটা মাদ্রাসা বলতেছে। শাবির মতো একজন, শৌকের মতো একজন বড় কবি, উনি বলতেছে, আলমুম মাদ্রাসাতুন ইযা আ'দাদতাহা আ'দাদতা শা'বান তাইয়িবাল আরাকি। মা একটা মাদ্রাসা, একটা স্কুল। যদি মাকে তৈরি করো, মা সেরকম হয়, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমানতদার, হ্যাঁ, খেয়ানত থাকে না, এবং নিজে দায়িত্বশীল যদি হয়, তাহলে সেই মার আচরণ, চলাফেরা, এগুলা বাচ্চাদের উপরে কে হয়, আসর হয়। এই জন্য বলা হয় না, আপনি যদি চান যে আপনার সন্তান কি হোক, হাসান হুসাইনের মতো হোক, কথা কথা সেরকম সন্তান হোক, তাহলে মাটাকে ফাতেমা হইতে হবে নাকি? মাটা যেমন তেমন বাচ্চাটা হয়ে যায়, এরকম কি হয় নাকি দুনিয়াতে? যেমন নাকি আমরা চাই যে আমাদের শাসক বর্গ যারা আছে, আবু বকর ওমরের মতো শাসন করতে হবে, কিন্তু আমরা তো আলী ওসমানের মতো হইতে হবে, কি বল?
আমি ওইটা চাইতেছি, আর আমি তো ওই একেবারে ওই লাইনে। তো আল্লাহ তাআলার দস্তুর হলো তোমরা যেরকম সেরকম। তোমরা যদি সদল বদল হও, সুসাল্লাতু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর একটা কায়েম করে দেবে, শাসাবে তোমাদেরকে। বুঝলেন না? এখন অনেকেই এরকম হয়তো ফিলিং করতেছে যে এক সময় কারো দাবানোর কারণে কেউ দাবিয়ে রাখতে বিধায় শয়তানগুলো শয়তানি করতে পারে নাই, এখন তো শয়তানি সবাই করতেছে। কথার কথা এরকম হয়, আমরা যেরকম সেরকমই হবে। আসলে তো সব আমার কাছে চাবিকাঠি। এই জন্য আমি যদি চাই আমার ঔলাদ ভালো হোক, তা আমাকে ভালো হইতে হবে, আমার স্ত্রীকে ভালো হইতে হবে, তারপরে না ছেলে এরকম হবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি এত আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওনার পিছনে একজন মায়ের বড় খেদমত ছিল। এরকম না যে এমনি হয়ে গেছে। ওনার মা ওনাকে বলে আছে যে ওযু ছাড়া কোনো সময় দুধ পান করতে দিতেন না। যখনই ওযু মানে দুধ পান করাইতে হইতো, আগে ওযু করে আসতেন, তারপরে নিজের ছেলে। উনি ভাবছে যে আমার ছেলেটা দুনিয়া বাসা একজন দায়ী হবে, দ্বীনের আলেম হবে, এটা আমি চাই আল্লাহর কাছে। তুই নিজে কষ্ট করে ওটা কর। কয়জন মা পারে? কিরকম এক একটা শব্দ, এই যে গালেবান, এই যে মানে সুদাইস অথবা আরেকজন হেরম শরীফের একজন ইমামের মা কথা আছে, খুব দুষ্টামি করতো ছোটকালে। তো মায়ের বোঝানোর চেষ্টা করতো, তো যখন বুঝতেছে না তখন মা দোয়া করতেছে, বলছে আমি তোমার জন্য দোয়া করবো, এত দুষ্টামি কেন করতেছ? মায়ের কাছে বদ দোয়া করবে। মায়ের দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে হেরম শরীফের ইমাম বানাই দাও। আল্লাহু আকবার। দোয়া। আমরা কি, আমরা তো গাধা ঘোড়া শুয়োর সব বলবো, তাই না? এই ছেলেটাকে আমি তো বানাই দিয়েছি, সব বরবাদ করে দিয়েছি। শয়তান খবিস, নাউজুবিল্লাহ। খবিস বালা মানা, আল্লাহ রাসূল মানা করছে, লা তুঈনু শাইতান আলা আওলাদিকুম, তোমাদের সন্তানদের উপরে শয়তানকে সহযোগিতা করিও না, খবরদার বদদোয়া করিও না। উল্টা পাল্টা বদদোয়া করবে, যদি লেগে যায়, এমন সময় বলছো যে আল্লাহ তাআলা কবুল করার পড়েছে, কবুল করে বলছে, এটা রদ হবে না, বরবাদ হয়ে যাবে। এই জন্য ধৈর্য ধরবেন। যে ছেলেদের জন্য ওটা আশা ভরসা করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, দর দর ঘুরে মানে একটা ছেলে পাইছেন, ওইটা পাওয়ার পরেই ওকে গাধা ঘোড়া শুয়োর সব বানিয়ে দিলেন, ঠিক এমন কথা। এখানেই তো আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। আওলাদ, সন্তানকে লালন পালন করা সহজ ব্যাপার না, অনেক কঠিন বিষয়। ওই কঠিন বিষয়টাকে, যেহেতু বিষয়টা কঠিন, এই জন্য মা বাপ যারা সন্তানের লালন পালন করে, পৃথিবীর সব মা বাপরাই করে, আল্লাহ তাআলা দায়িত্বও দিয়েছে, মর্যাদাও দিয়েছে, মান সম্মানও দিয়েছে। বলছে যে তোমাদের দায়িত্ব, এই সন্তান তোমার কাছে আমানত, এটাকে আল্লাহর জান্নাতের জন্য উপযোগী করে তোলা এবং দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা তোমার দায়িত্ব। এর দ্বারা যেন আল্লাহ নারাজ না হয়, আল্লাহ রসুল নারাজ না হয়, এবং আল্লাহর কোনো মখলুক যেন নারাজ না হয়, সেভাবেই ওকে গড়ে তুলো, সেরকম আচরণ দিয়ে ওকে গড়ে তুলো, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা কয়জন এই চিন্তাটা করি যে বাচ্চাকে তরবিয়ত দিতে হবে, এটা যা তা বিষয় না। তাহলে একটা বাচ্চাকে আমি যদি কোনো রকম বেলেগাম ছেড়ে দিই, যা মন চায় তা করুক, কি না জানি, যা মন চায় তা করুক, তাহলে ওই ছেলে না দুনিয়ার লায়ক হবে, না দ্বীনের লায়ক হবে, কিছুর লায়ক হবে না, আখিরাতের লায়ক হবে না। সবকিছু বাচ্চা যা চায় তা যদি করা শুরু করি, তাহলে সে তো খিচুড়ি বানায় ফেলবে না। অনেক সময় বাচ্চাদের উপরে যেটা শাসন করবেন, সে মনে করবে আমার মা বাবা আমাকে চাপ দিচ্ছে, দাবাইতেছে, এরা জালেম,
কিন্তু আসলে আপনি যদি বাচ্চার ইচ্ছা মতো ছেড়ে দেন তো আপনি তো নিজের বাচ্চাকে দয়া করলেন না। একটা মনে করেন চুরি নিয়ে খেলবে, ছোট বাচ্চা চুরির অবস্থা জানে না, চুরি কি করতে পারে এটা খবর নাই, খেলতে চাচ্ছে, জিদ করতেছে, দাও চুরি দাও, তা আপনি দিবেন? দয়াবান মা বাপ বলে দিবেন নাকি? খবরদার, কান্দে কান্না করুন, এটা নিয়ে নাও, এটা ডেঞ্জার, এটা ওর জন্য সমস্যা হতে পারে, এটা তার থেকে ছিনিয়ে নেবেন। তাহলে আপনি যে চুরি ছিনিয়ে নিলেন, এটা দয়া নাকি তার প্রতি মানে কোন একটা কঠোর হস্তক্ষেপ? কি দয়া নাকি কঠোর মানে আচরণ? এটা দয়া। এই সময় যদি আপনি এই আচরণটা না করেন, সে তো নিজেকে নিজে ধ্বংস করে দেবে, কোথায় মার দেবে, এসব নাই। তো আল্লাহর এক বান্দা বলতেছেন, मैंने चाकू तुझसे छीना है, मैंने चाकू तुझसे छीना है तो चिल्लाता है तू। বলে আমি চুরিটা তোমার থেকে ছিনিয়ে নিলাম, তুমি চিল্লাইতেছো, কান্না করতেছো, হেই আমাকে করছে, সে করছে, সে যেন শেষ হয়ে গেছে। মেহরবান হো ভাই, বলে আমি তো তোমার মেহরবান ছিলাম না, মেহরবান সমঝা হে তু, আমাকে তুমি মেহরবান না এরকম মনে করলাম, অদয় মানে দয়া নাই এটা মনে করলাম। আসলে বাস্তব এটাই। মা বাপ যদি সত্যিকারের এই দ্বীনের বুঝটাকে, আওলাদের তারবিয়তের ব্যাপারে চিন্তা ভাবনা করে, তাহলে তাদের সব কথা মানতে পারবেন, কোথাও কোথাও বাধাও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজন এই যে পথের মধ্যে পড়েছিল খেজুর, ওখান থেকে খেজুর উঠে খাইতেছিল, খাওয়া শুরু করছিল, আগে যে মুখে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে হযরত হাসানকে ডেকেছে, বাবা বাবা ফেলে দাও, ফেলে দাও, বলে ফেলে দাও। বলছে যে এটা যাকাত, এটা আমাদের জন্য হারাম, আমরা খাই না, আমরা সৈয়দ বংশ, আমাদের জন্য যাকাত হারাম, বাবা এটা মুখে দিয়ে ফেলে দাও। ছোট বাচ্চা তালিম দিচ্ছে কেন? রাসূলুল্লাহ মানা করতেছে, না এটা এটা খাবে না, আর কিছু খাও। তাহলে তারবিয়া, আওলাদকে তারবিয়ত দেওয়া, সন্তানদেরকে ভালোভাবে লালন পালন। সন্তানকে লালন পালনের অর্থ দুই মুঠ ভাত জোগাড় করে দেওয়া এটা না, শুধু এটা না। এখানে ওনাকে মানুষ হিসেবে গড়া। প্রথম মাদ্রাসা তো মা বাপ, এরপরে না অন্যান্য গুলো আসবে। মাদ্রাসায় দেওয়ার পরেও যদি মা বাপ তারবিয়ত না দেয়, তাহলে আওলাদ বনে না। মাদ্রাসায় কিছু শিক্ষা পায়, ঘরে আসে সব উল্টা, সে যাও শিখছে এটা ভুলে যায়। কি বলেন, হয় কিনা? আপনি যদি চান যে আপনার আওলাদ আপনাকে বৃদ্ধ বয়সে, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, আপনার বয়স বেশি হয়ে যাবে, সেই সময় আওলাদ আপনাকে কদর করুক, আপনাকে চাক, তাহলে আপনার আওলাদকে আপনাকে সেভাবেই শিক্ষা দিতে হবে। যদি উল্টা দেন, একজন ওই যে বাহরাইনের এক মানে ভদ্রলোক, উনি হয়তো আধুনিকতার ছোঁয়া লাগছে আর কি, বলে আধুনিকতা আছে না, আমরা তো সব উল্টা পাল্টা জিনিসকে আধুনিকতা বলি, কি বলে, উল্টা করতে পারলেই নাউজুবিল্লাহ আধুনিক, ঠিকঠাক করলে এটা তো ভালো না, উল্টা হয়ে গেছে আর কি দুনিয়া। উনি নিজের ছেলেকে ডাকছে, উনি হয়তো সিদ্ধান্ত নিয়েছে, ওনার বাপ ছিল বৃদ্ধ বাপ, এখন বাপ বুড়া হয়ে গেলে কোনো কাজের না, ওকে কে দেখে, কিন্তু বোঝা হয়ে গেছে। নওয়াজুবিল্লাহ বাপকে বলছে ওই যে ওল্ড হোমে নিয়ে যাবে, মানে বৃদ্ধাশ্রমে ভর্তি করাই দিবে বা আলাদা করে দেবে। এই জন্য সিদ্ধান্ত নিয়ে ছেলেকে বলছে একটা দিনার দে, বাহারাইনি দিনার, বলছে একটা দিনার দেওয়া, বলছে যাও একটা চাটাই নিয়ে আসো। কি জন্য? ছেলে জিজ্ঞাসা করেছে, বাবা কি জন্য? বলছে তোমার দাদাকে আমরা আজকে থেকে আলাদা করে দেব, আমাদের সাথে থাকবে না ওই ঘরে,
উনি আলাদা থেকে বুড়া মানুষ, অনেক তবিয়ত বিভিন্ন রকমের কেটকেটে হয়ে গেছে, সদর বদর অনেক আলাদা করবে। ছেলে বলছে যে বাবা 2টা দিনার দাও, আরেকটা দিনার দাও। এটা কি জন্য? বলছে আমি 2টা চাটাই কিনবো। বলছে কি বলো, 2টা? আমার একটা না দরকার। বলছে না, একটা তো দাদার জন্য, আরেকটা যখন তুমি বুড়া হবে। সুবহানাল্লাহ। এইটাই মানে ও চোখ খুলে দিচ্ছে। তো ছেলেকে জড়াই ধরে বলেছে দরকার নাই, আমি বলবো তুমি আমাকে শিক্ষা দিচ্ছো, ভালো হয়েছে। আওলাদকে যেরকম তরবিয়ত দিবেন সেরকম হইতে হবে। তা আওলাদকে বানানো দিনদার, মুত্তাকি, পরহেজগার, জান্নাতের উপযোগী, সমাজের উপযোগী, দেশের উপযোগী সুনাগরিক, এভাবেই যদি আমি প্রতিষ্ঠা করতে চাই, গড়তে চাই, আমার সন্তানদেরকে সেই জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আমি খালি তার মন মতে আদর দেখালে হবে না, সে যা চায় তাই করে দিলাম হবে না। বরঞ্চ তাকে পুরোপুরি শিক্ষা দিতে হবে সবকিছু, সবর, ধৈর্য, এগুলো কি হয়, উপবাস থাকলে কি মানে মানে এটার দ্বারা কি শিক্ষা হয়, এগুলো সবকিছু শিক্ষা দিতে হবে। এবং যে বিষয়গুলো তার জন্য ক্ষতিকর, সে এখন বুঝতেছে না, আপনি বুঝতেছেন, আস্তে ধীরে অভ্যাসিত করতে হবে। এবং হয়তো আপনি এরকম ভালোভাবে শাসন করে, কন্ট্রোল করে যদি আপনার ছেলেকে মানুষ বানাইতে পারেন, তখন সে নিজের থেকে শুকরিয়া আদায় করবে, আমার বাপ করছিল বিদায় আজকে আমি পৌঁছি, না হতে পৌঁছতাম না, বলবেন। এটাই তো আসলে আওলাদের প্রতি দয়া। নাকি এমনি গরু ছাগলের মতো ছেড়ে দেওয়া, বেলে গাম, কিছু নেই, খবর নাই, জিজ্ঞাসা করলাম না। তাহলে আমাদের কাছে 2টা মকসদ। প্রথম মকসদ হলো জান্নাত, যেটা আমরা যেই জান্নাতের সফরে সবাই রওনা করতেছি, তলব করতেছি, তালিবুল জান্নাহ, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন প্রতিযোগিতা জান্নাত তলব করার মধ্যে করব। তাহলে আমরা সবাই যারা নারী পুরুষ সবাই টার্গেট হলো জান্নাত। যাব কোথায়? জান্নাতে। এটাই জান্নাত কামিয়াব। আল্লাহ তো বলছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছে তোমাদের প্রতিযোগিতার মধ্যে পাশ হবে সেই যে জাহান্নাম থেকে যাকে সরাই জান্নাতে পৌঁছাই দেওয়া হয়েছে, সে কামিয়াব। তাহলে আমাদের উদ্দেশ্য টার্গেট জান্নাত। সেই জান্নাত পাওয়ার মতো যোগ্যতাগুলি, গুণাবলীগুলি আমার মধ্যে আসতে হবে না। এই গুণাবলী আমার মধ্যে আনার জন্য কে চেষ্টা করবে? আমার মা, আমার বাপ। প্রথম নম্বর এটাই তো। মা বাপ থেকেই তো আমরা শিখবো। আল্লাহ তাআলা এই দস্তুর দিয়ে দিছে, মা বাপের উপরে বড় দায়িত্ব দিয়ে দিছে, যার কারণে দায়িত্বটা যেহেতু মহৎ, আল্লাহ দায়িত্বের মধ্যে ভাগ করে দিয়েছে। কারণ জীবিকা অর্জনের চেষ্টাও করতে হবে, আবার হিসাবে সুষম বন্টন, এখানে রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা, এটাও রাখতে হবে। ঘরের পরিবেশ সুন্দর করে সাজানো, গোছানো, পরিপাটি, পরিচ্ছন্ন, এগুলোও রাখতে হবে। এখন একজনকে যদি সব দায়িত্ব দেয়, সে তো পাগল হয়ে যাবে। একজন মানুষ পরিবারের জন্য অর্জন করবে, মানে মাথার ঘাম পায়ে ফেলে, মেহনত করে, ঘাম ঝরে, অনেকক্ষণ মেহনত, আমি সবসময় তো কাজ করতে পারে না। ঘরে আসিয়া যদি আবার রান্নাও করতে হয়, উঠান পরিষ্কার করতে হয়, বিছানাও যদি দেখতে হয়, এই মানুষ কি আর ঠিক থাকবে? কতদিন তো পাগল হয়ে যাবে। আবার যাকে ঘরের দায়িত্ব দিয়েছে ইসলাম, উনি ঘরটা যদি ভালোভাবে দেখাশোনা না করে, একজন অর্জন করে, উপার্জন করে যা আনতেছে, এটার ভালোভাবে দেখাশোনা এবং সুন্দরভাবে বন্টন, আওলাদের মধ্যে যার যেটা দরকার, এটাকে সুন্দর একটা পরিবেশকে, একটা পরিবারকে ধরে রেখে যদি সামনের দিকে যাওয়ার সব ব্যবস্থা না রাখে, যে উপার্জন করতেছে উনি আসলে এত মেহনত করে আসলে একটু আরাম পাবে, একটু মানে বিশ্রাম নেবে, এটার যদি ব্যবস্থা না থাকে, উনি যদি না করে, বা উনি যা করতেছে ওইটাকে যদি বলে দেওয়া হয় তুমি উপার্জন করে আনো, তাহলে জুলুম হবে না? উভয় দিকে জুলুম হবে।
যারা ঘরের আছে তাদেরকে বাইর করে যদি দায়িত্ব দিয়ে দিই, এটাও জুলুম। যারা বাইরের আছে তারা ঘরের দায়িত্ব দিয়ে দিলে পুরা দুটোটা উভয়টা, এটা জুলুম। এই জন্য ইসলাম ভাগ করে দিচ্ছে। পুরুষকে বলছে তুমি কিছু করো, নারীদেরকে বলছে তোমরা কিছু করো। দুজনে মিলে যে একটা পরিবার সাজাইছো, এটাকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করো। আল্লাহ আল্লাহ দয়া করবে তোমাদের। যে যতটুকু কামাইতে পারে নিয়ে আস, এবং এটা উনি দেখাশোনা করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছে, কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার আন্ডারে যা আছে এই বিষয়ে তোমাকে অবশ্যই প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। তাহলে আমরা এমনিই তো আল্লাহ কিছু বানাই ফেলেন নাই। আসমান জমিন, আকাশ বাতাস, আশেপাশে যা থেকে আমরা উপকৃত হচ্ছি, এগুলো এমনি বানাই নাই। এগুলোর নিশ্চয় একটা মকসদ পিছনে তো আছে। তাহলে আমরা দায়িত্ব যদি আদায় না করি, টার্গেটে পৌঁছা কঠিন হবে। আর যদি দায়িত্ব আদায় করি, সবাই প্রত্যেকের সবকিছু সুন্দর মতে চলবে, দুনিয়াও চলবে সুন্দর মতে, আখিরাতেও চলবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা একজনেরটা আরেকজনের টানাটানি শুরু করছি। স্ত্রী বলছে আমি কি কম নাকি, আমি এই পাস করছি সেই পাস করছি, আমি তোমার থেকে বেশি কামাই। এই এই সম্বন্ধ বেশি দিন টিকে নাকি? খুব কম, ইল্লা মাশাআল্লাহ। স্ত্রী যদি কামাইতে পারে, উনি তো আপনার খাওয়াতে থাকবে না, কথা মানবেন, অবাধ্য হয়ে যাবে, তারপরে সমাজে কলহ শুরু হয়ে যাবে। অনেকগুলি কারণ আছে। আবার এটা কিছু জিনিস আছে হয়তো এখান থেকে না হতে পারে, সবার ক্ষেত্রে এক কথা নাও হইতে পারে, হয়তো তখন ভিন্ন হবে। কোনো মহিলা এরকম আছে তারা খাওয়ানোর মতো লোক নাই, তখন তাকে তো মেহনত করতে হবে। বা কোনো পুরুষ এরকম অবস্থায় থাকলে তাকে তো আরেকটা করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছে, আল্লাহ তাআলা যেটা তরিকা করে দিয়েছেন, এটাই। এই জন্য দেখেন, ঘরকে আমরা বানাই না, ঘরটা আসলে আরবি ভাষায় বা কোরআন হাদিসে যা দেখতেছি, যেগুলো অ্যানালাইসিস করলে যেগুলো পাওয়া যায়, ঘরের মালিক হয় মহিলারা, নাকি আমি আর আপনি হই? কোরআন প্রায় বলতেছে, ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময় যেটা, মানে উনি দাওয়াত দিছে কাকে? ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা। কোরআন বলতেছে হুয়া ফী বাইতিহা। এটা আসলে তো আজিজের ঘর ছিল, কিন্তু কোরআন বলতেছে না, এটা জুলাইখার ঘর। এরকম বলতেছে। হুজরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, রাসূলের পবিত্রতা স্ত্রীগণ, এদের দিকে নিসবত করছে ঘরকে। বাইতু আয়েশা, বাইতু খাদিজা, বাইতু উম্মে সালামা, বাইতু হাফসা, বাইতুন নবী বলতেছে না তো একটা কি, বুঝলেন না? তাহলে ঘরের মালিক কারা? ঘরের রানী মহিলারা। আপনি রাজা হিসেবে আছেন, থাক, অসুবিধা নেই, কিন্তু ওদেরকে ওদের মর্যাদা, এদেরকে এদের মর্যাদা, তাহলে সব ঠিক থাকে। এখন আমরা অনেক সময় হয় কি, আমাদের দেশে আলহামদুলিল্লাহ কম আছে, পয়সা কম তো, এই জন্য কিছু ঠিক আছে। যাদের পয়সা বেশি, মহিলা পুরুষ সবাই মিলে পয়সা কামাই করতে চায়, তারা বিরাট মুসিবতের মধ্যে আসে। তাদের আদর দয়া পায় কারা? কুকুর, বিড়াল, এগুলো পায় আদর। নিজের ছেলেকে কোনোদিন একটা চুমো দেওয়ার সময় তার নাই। ঘরে দুজন বাইরে গেছে, ঘরে খাদ্দামা, সে খ্রিস্টান, তা হয়তো বুদ্ধ। আমরা দেখছি আরব দেশগুলোতে এগুলো, চোখে দেখছি এগুলো, এরকম অবস্থা। সারাদিন এই বাচ্চাটা ওর সাথে। এখন স্কুলে একটা ঘটনা হয়েছিল, স্কুল থেকে যখন ছুটি দিছে, মাও গেছে, খাদ্দামাও গেছে আনার জন্য, সুযোগ পাইছে আর কি, একদিন সুযোগ পাইছে, মা গেছে। ছেলেটা দৌড়াইয়া ওই খাদ্দামার কাছে গেছে, মার কাছে যায় না, কারণ ওকে তো আদর দিছে। তবু আপনার কাছে সেই সময় কোথায়? আপনি তো চলে গেছেন, ছেলেটা আরেকজনের হাওয়ালা করে গেছে। এই ছেলে মানুষ হবে? এই ছেলে আপনার সময় কাজে আসবে? সে তো খাদ্দামাকে চিনবে, আপনাকে কেন চিনবে? আপনি ওকে আদর করেন নাই, বুকের দুধ পান করার নাই, তো সম্পর্ক তখন থেকে তো ছিল।
আপনি তো বলছেন বড় লোক, আপনি কেমনে দুধ পান করাইবেন? হ্যাঁ, আপনার টাকা আছে, এই আছে, সে আছে, এগুলো করতে হবে। তো ছেলে ওদিকে গেছে, এরকম হচ্ছে। বাংলাদেশের ঘটনা শুনলাম, একজন বৃদ্ধাশ্রমের বুড়া মানুষ, ওরা 60 জন ছেলে 60 দেশের বড় বড় প্রফেশনাল জবের মধ্যে আছে। একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, এভাবে একজন আমেরিকাতে সেটেল। সময় নেই বাপের জন্য। কি করলেন দুনিয়া? আপনি বসে বসে বৃদ্ধাশ্রমে বসে বসে দিন গুনতেছে, কেউ জিজ্ঞাসা করার মতো নেই। এটা আমাদের দোষ নেই কিছু, তার বিয়েদের কিছু দোষ নেই বলে? তো আমি তাকে এসে তার বিয়ে দিই নেই। আমি যদি তাকে সেই তার বিয়ে দিতাম, বাপের মর্যাদা কি, মায়ের মর্যাদা কি, আল্লাহ কি বলছেন, তো সব কিছু বিসর্জন দিয়ে মা বাপকে আগে প্রাধান্য দিত। হযরতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি, আপনারা ওয়াকিয়া শুনছেন বারবার। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উনি হলেন খায়রুন নাস ফিত তাবিঈন। তাবিঈদের মধ্যে, সাহাবায়ে কেরামের পরে তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওয়াইস করণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ riwayat। ওয়াইস করণী উনি সাহাবী হইতে পারেন নাই শুধুমাত্র মায়ের খেদমতের কারণে। ওনার মাকে দেখার মতো কেউ ছিল না, ওনার মাকে দেখার মতো উনি ছাড়া আর কেউ ছিল না। তো উনি মায়ের খেদমতকে প্রাধান্য দিয়ে, ওই সময় আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন, চাইলে মদিনা শরীফ এসে, মক্কা শরীফ এসে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে সাহাবী হয়ে যেতে পারতেন। কিন্তু মাকে কে দেখবে? ওই দুদিনের জন্য কার হাওয়ালা করবে? তা আল্লাহর কাছে এত পছন্দ ওনার এই কাজটা, আল্লাহ তাআলা রসুলকে বলছে, ওয়াইস করণী সম্পর্কে আপনি আপনার সাহাবীদেরকে বলে যান। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে বলে যান, ওর সম্পর্কে বলেন। আল্লাহর পছন্দ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাহাবায়ে কেরাম, আমি যাওয়ার পরে তোমাদের কাছে একটা লোক আসবে, ওয়াইস তার নাম, করণ শহরের মানে সে বাসিন্দা, ইয়ামান থেকে আসবে। সে মায়ের কারণে রসুলের কাছে আসতে পারে নাই মায়ের খেদমতের জন্য, এবং তার অসুখ ছিল, পুরা শরীরে একটা ঘা হয়ে গেছিল। আল্লাহ তাআলা পুরা ভালো করে দিয়েছেন। 1 টাকা পরিমাণ, 1 সিকি পরিমাণ এক জায়গায় ওটার দাগ রয়ে গেছে। তাকে আমার সালাম বলিও, তোমাদের জন্য দোয়া করতে বলিও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে এটা বলছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি হজের মৌসুমে আসছেন, মা ইন্তেকাল করছেন। তারপরে আসার পরে হযরত ওমর দেখতেই চিনে ফেলছে, ডাকছে, বলছে, তোমার নাম ওয়াইস? বলছে হ্যাঁ। তুমি করণ শহর থেকে আসছো? বলছে হ্যাঁ। ইয়েমান বাসিন্দা? বলছে হ্যাঁ। বলছে তোমার একটা অসুখ হয়েছিল? বলছে হ্যাঁ হয়েছিল। বলছে সব ভালো হয়ে গেছে, এতটুকু বাকি আছে? বলছে হ্যাঁ। তো উনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, জীবনে আমার কোনো দেখা হয় নাই, আমার ব্যাপারে আপনি এতগুলি কেমনে জানেন? কে আপনাকে বলছে? আমি তো এত পরিচিত ব্যক্তি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে আমাদেরকে সব বলে গেছে। আল্লাহ রসুল বলছে তোমাকে, তুমি আমাদের জন্য দোয়া করো। এটা রসুলের অর্ডার। তুমি বললেন যে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহ রসুলের সাহাবী, আমি কি দোয়া করবো? আমি তো তাবী, আমি তো সেই মর্যাদার নয়। আপনারা কোথায়, আমরা কোথায়? আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াইস, আল্লাহ রসুলের আদেশ, তুমি দোয়া করো আমাদের জন্য। এটা আল্লাহ রসুল বলছে। তো উনি দোয়া করছে। তারপরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনাকে বললেন, তোমার যদি মদিনা শরীফ, মক্কা শরীফে কোথাও থাকতে চাও, আমি তোমাকে ঘর বানাই দেব, তোমার এই যে ভাতার ব্যবস্থা করে দেব, এখানে থাকো। তো উনি উজরখাহি করলেন, বলছে আমিরুল মুমিনিন, আমাকে যাইতে দেন, আমি ইনশাআল্লাহ প্রয়োজন হলে আপনার কাছে আসবো। এটা বলে অনুমতি নিয়ে চলে গেছেন। এরপর আর ওনার খবর পাওয়া যায় না। বলতেছিলাম, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি মা বাপ শিক্ষা দিছিল বিদায় উনি শিখছে। আমরা হইলে তো দৌড় দিতাম। মানুষ কত জাহিল হইলে কি করে,
বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা দিন না বুঝে দিনের ঢং মানে মানে করে, এরা খুব মারাত্মক অবস্থা। আমি অবাক লাগলাম, বলি বুঝার জন্য। একজন ভাই, আমি যখন বাহরাইনে ছিলাম, ওইখানে এক ধরনের কিছু মৌলানা টাইপের মানুষ ডুব্বা ডুব্বা আছে, তাবলীগ জামাতে মানে সময় লাগানোর জন্য গেছে, বাহরাইনে গেছে। উনি 1 মাস এক চিল্লা লাগাবে, আরো বিভিন্ন দেশে যাবে। উনি ঘটনা বলতেছে গর্ব করি, দেখেন জেহালত থাকলে কি হয় এটা বোঝানোর জন্য। কাকে দিন মনে করতেছে আমি, বুঝতে হবে আগে দিন মানে কতটুকু। যে উনি বলতেছে যে হুজুর, আমি আমার বাপ ক্যান্সারের রোগে আক্রান্ত, একটু হসপিটাল অথবা পর্যন্ত মানে ওষুধের দোকান পর্যন্ত গিয়ে ওষুধ আনবে সেই শক্তি নাই ওনার। আর আমি ছাড়া আমার বাপকে দেখার মতো কেউ নাই। বলছে যে আমি চলে আসছি, বাপকে ছেড়ে চলে আসছি দাওয়াতের জন্য, দিনের মেহনতের জন্য। বলছে মোবাইলও বন্ধ করে রাখছি। আলহামদুলিল্লাহ। আমি শুনে আমি পারি নাই তাকে মারার জন্য, আল্লাহর ঘরে বসে বলতেছি, এমন খারাপ লাগছে। তোমার মতো এরকম মূর্খ আর নাই। বুঝে কেমন বুঝুন, আমি তুমি জানো দিন বুঝো, আল্লাহ কোনটা তোমার উপর খরচ করছে এটা জানো তুমি? তোমার বাপ মোহতাজ, তোমার বাপ ওষুধ আনতে পারে না, ক্যান্সারে আক্রান্ত। আরে বেটা, তোমার তাবলীগ সব তো ওইখানে, তোমাকে এখানে আসতে কে বলছে? তোমার জন্য যে সময় দেওয়া জায়েজ নাই, হারাম, জায়েজ নাই তোমার জন্য। অন্য কেউ করবে, তুমি আলেমদেরকে জিজ্ঞাসা করো না কেন? সে গর্ব করে বলতেছে এটা আমি মানে এরকম, মোবাইল বন্ধ করে দিয়েছে, খবরই নিচ্ছে না। নাউজুবিল্লাহ। দিন না থাকলে, দিনের জ্ঞান না থাকলে, আলেমদের সাথে পরামর্শ না থাকলে মানুষ কিভাবে যে গোমরাহ হয়, এটাকে আরো দিন মনে করে। সে মানে গর্ব করতেছে, বললাম। সে যদি মনে করতো এটা দুষ হয়েছে, তারপরে না অনুশোচনা আসতো। সে তো এটা ইবাদত মনে করতেছে, আরো বড় কিছু করছি, কোরবানি দিয়েছি, এটা মনে করতেছে। নাউজুবিল্লাহ, উল্টা হইল না? সেই জন্য দিন বুঝতে হবে। প্রসঙ্গত কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছিল, সেরকম মা বাপ থেকে অনুমতি নেই নাই, যুদ্ধে যাবে। এখন আমাদের মধ্যে বর্তমান ইয়ং যারা আছে, এদের মধ্যে এরকম একটা জজবা দেখা যায়। হ্যাঁ, যেমনি হোক যুদ্ধ করবো, এ করবো, সেই করবো, নামটা একটা বলে দেয়। মা বাপের খেদমতের খবর নেই। আল্লাহ রসুলের সময়ের ঘটনা বলতেছি, যখন কাফেরদের সাথে সরাসরি যুদ্ধ হচ্ছে, আল্লাহ রসুল আমির সবকিছুর, এবং নবী দিনই দুনিয়াবি সব নেতৃত্ব ওনার হাতে। আমার কাছে আসছে সরাসরি, বলছে যে আমি যুদ্ধে যাব, আমার মা বাপ তো নারাজ, কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফিরজি, যাও মা বাবার কাছে যাও। ফাফিহিমা ফাজাহিদ, সাফ করে হাদিসের শব্দ আপনারা বিশ্বাস না করলে পড়িয়া দেখেন। সাফ করে আল্লাহ রসুল বলতেছে, তোমার মা বাপের মধ্যে তোমার জিহাদ, যাও। তোমাকে আসতে বলছে, মা বাপকে রাজি করে আসে। আরেকজনকে বলছে কাঁদাই আসতো, ওদেরকে হাসাই আসে, তারপরে তোমাকে জিহাদের অনুমতি দেবো না হতে দেবো না। কাজ বাগাস্ত সময়ের মধ্যে আসে। তো ইসলাম এমন একটা সুন্দর নিজাম যেটা আপনাকে শিখাবে। এই তারবিয়া যদি আমাদের না হয়, তাহলে আমরা মা বাপকে কি গুরুত্ব দেব? আফসোসের বিষয়, আমি আগেও বলছিলাম, মুসলমানদের পরিবেশে এরকম এই যে বৃদ্ধাশ্রম হবে কেন? হতে হবে যদি কারো কেউ না থাকে। রাষ্ট্রীয়ভাবে মুসলিম সরকারকে একটা রাখতে হবে, যে যার কোনো ছেলে সন্তান নাই, নাতিপুতি নাই, কেউ নাই, এরকমও হইতে পারে। তো এরকম কিছু যারা বৃদ্ধা, যাদের একেবারে দেখাশোনার কেউ নেই, তারা সরকার ব্যবস্থা করবে। কিন্তু যাদের সব আছে, যাদের নাতিপুতি আছে, ছেলে আছে, বউ আছে, সব আছে, পুরা বৃদ্ধাশ্রমের নাম স্বপ্নও দেখবে কেন? তাহলে আমরা কোথায় পৌঁছে গেছি? তো বলতেছিলাম, মা বাপের দায়িত্ব হলো আওলাদকে সহিভাবে তরবিয়ত দেওয়া। যেভাবেই সে মানুষ হয়, সমাজের জন্য ফিট হয়, আখিরাতের জন্য ফিট হয়, জান্নাতের জন্য ফিট হয়,
সেরকম একটা মানুষ হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে মেহনত চেষ্টা করতে হবে। যেহেতু আমরা সবকিছু জানি না, যার কারণে আলেম ওলামাদের মাদ্রাসা মক্তবের সহযোগিতা নিতে হয়। এটা সিস্টেম আছে, আমাদেরকে একটু কষ্ট করে ওখানে পৌঁছাইতে হচ্ছে। উস্তাদদের হাতে দিলে উস্তাদেরা বানায় দিচ্ছে ঠিক মতে। এইভাবেই তো মানুষ হয় নাকি না? এইভাবে সারা মানুষ হয়ে যাবে? আর মা বাবার খুব মেহনত থাকতে হয় এটার পিছনে। যে তারবিয়াত আমরা দিব, যেভাবে তারবিয়াত করব, বাচ্চাদেরকে নসিহত করতে হবে, এই ধারণা ঠিক না, এই ধারণা ঠিক, এটা গলত, এটা সহি, এভাবে আস্তে আস্তে একটা একটা বুঝাইতে হবে। তাদের আকীদা শিক্ষা দিতে হবে, তাদেরকে সামাজিক আখলাক চরিত্র শিক্ষা দিতে হবে, আল্লাহর ইবাদাত এগুলা শিক্ষা দিতে হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদ কিভাবে তারবিয়ত দিব, আওলাদকে কিভাবে লালন পালন করব, এই বিষয়টা অনেক বড় করে বলা আছে। আমাদের মুহতারাম মুতাওয়াল্লি মসজিদের শেখ মাওলানা রেজাউল সাহেব নিজে ঘোষণা করছেন, তারবিয়তুল আওলাদ সম্পর্কে লেখা একটা বই, 2 খণ্ডে বড়, বিস্তারিত, অনেক সুন্দর বই এই আমাদের মসজিদে আছে। কয়েকজন মা বাপ আমরা দেখছি, বলেন দেখি। আমি তো বলবো যে আমার মতোই চালাইলে হয়ে যাবে, হবে নাকি? এটাও তো একটা শিক্ষা। হুজুরদেরকে জিজ্ঞাসা করতে হবে, হুজুর ছেলে হয়েছে, এখন কি করবো? ছেলের কোনো হক যদি আমি না দেই, তাহলে সে আমাকে হক দিবে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আদালতে এক বাপ বিচার দিচ্ছে, বিচার দিয়ে বলতেছে আমার ছেলে অবাধ্য হয়ে গেছে, ওনাকে বিচার করেন। হযরত ওমর তো মার খায়, আর অনেক গরম, এমনিও তো গরম, সামনে হাতের মধ্যে ছড়ি ছিল, ওইটা নিচে, এদিকে আস, তুমি মা বাবার সাথে এরকম করো, ডাকছে। হযরত ওমরের দরবারে তার সবাই, ও কাঁপতেছিল। তো ছেলেটা বলছে যে আমিরুল মুমিনিন, আমার একটু কথা আছে। বলছে বল। সাহাবায়ে কেরাম রাগ থাকলেও, মানে অবস্থা অনুশীলন হলেও ইনসাফ তো প্রথমে। এরা এটা বলে না, আমরা না ভুলে যাই। টাকার বান্ডিল পাইলে ইনসাফ শেষ, হ্যাঁ, আমার আত্মীয় হইলে ইনসাফ শেষ, বুঝেন না? আমার খালতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, এই শেষ, যেমনি হোক ওদিকে ফিরাই দিচ্ছে। এই তো না, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমরা করতেছি, আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। কিন্তু ওমর ইবনে খাত্তাব, এটা তো ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ওমর যেদিকে যায় হক সেদিকে যায়, সত্য দিয়ে। আর যেই গলি দিয়ে ওমর হাঁটে, শয়তান ওই গলি ছাড়িয়ে আরেক গলিতে চলে যায়। আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বলে হাদিস। ওমর তো সেরকম, বলছে আমার পরে কেউ নবী হলে ওমরই হতো। রাসূলুল্লাহ এটা বলে দিয়েছে, যার সম্পর্কে আর কি বলবে। সেই ওমর বলছে যে আদিকে আসে। এখন ছেলে যখন আসছে, জিজ্ঞাসা করছে তুমি বাবার সাথে এরকম কেন করছো? বলছে আমিরুল মুমিনিন, আমার কিছু কথা আছে। বলছে বলো, কি কথা? বলছে যে বাপ আমার কোনো হক আদায় করে নেই। এখন তো ওমর থেমে গেছে, বলছে এটা কি কথা? হযরত ওমর জিজ্ঞাসা করছে তুমি পুরো কথা বলো, কি হয়েছে? বলছে আমার জন্য যে মা নির্বাচন করছে, এটাও এত বেশি নামি দামি না, বা সমাজের মধ্যে গ্রহণযোগ্য না। সেরকম একটা মা আমাকে যেমনি তেমনি, আমার মার নামও অত ভালো না, আমার নাম রাখছে একটা সদর পদে, আমরা এখানে বল্টু পল্টু, ট্যাক্সি, বেবি রাখি না আমরা, বুঝেন? কি বলেন, আমরা নাম রাখি কিনা? একজন নাম রাখছে তুকাল জীবন। তুকাল জীবন মানে বুঝেন, মানে কোনটাকে মিথ্যা আরোপ করবা, এটা আর কি। তো বলছে যে এটা কি নাম রাখছে? বলছে যে কোরআনে পাইছি। কোরআনে তো আছেই, নাকি নাই? কোরআনে তো শয়তানও আছে, আছে না? ফেরাউন নাই, তো রেখে দিবেন, নাম রেখে দিবেন। আবুল আহাব নাম রেখে দিবেন। কিন্তু এটা না জানলে আলেমদেরকে রাখতে হবে না? কিন্তু আফসোসের বিষয়, নামটা ওই জন্য আমরা ঠিক মতো রাখি না। তো সে বলছে আমিরুল মুমিনিন আমার নামটা ঠিক মতো রাখে নাই, আমাকে আল্লাহর কালিমা শিক্ষা দেয় নাই। সুবহানাল্লাহ, হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে। আফসোস করে হযরত ওমর বলছে যে এই বাপগণ, তোমরা তোমাদের আওলাদের খেয়াল করো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি যদি নিজের হক ছেলে দেখে পাইতে চাও, তাহলে ছেলেকে তার হক দাও, তার হক দিতে হবে। আমি যদি হক না দিই, তাহলে আমি পাবো কেমনে? এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আওলাদকে যে গঠন করতে চাই,
তাদের হক কি আছে এটা দিতে হবে। প্রথম যেদিন থেকে হয়েছে সেদিন থেকে নিয়ে তাকে শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব। কোরআন শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। আমি যদি কোরআন শিক্ষা না দিই, আল্লাহর পরিচয় করাই না দিই, তাহলে সে আমাকে চিনবে? বলেন। তার মধ্যে তাকওয়া পরহেজগারি না থাকে, খারাপকে খারাপ বোঝা, ভালোকে ভালো বোঝা, এই বুঝটা যদি না দেই, তাহলে সে আমাকে তো চিনবে না দুদিন পরে। এটাই হচ্ছে, এটাই হচ্ছে। এই জন্য মা বাপের দায়িত্ব আওলাদকে সুন্দরভাবে তারবিয়ত দেওয়া। এক সময় এক জোড়া, ওই জোড়ার মধ্যে পিতা যে অধিকার, পিতা যে সুন্দর নিয়মে নিজের আওলাদকে শিক্ষা দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে এটা জিকির করছে। এক জোড়া, এক মা বাপ নিজের আওলাদকে যে সান্ত্বনা মানে শিক্ষা দিচ্ছিল, হযরত লোকমান আলাইহিস সালাম, কেউ নবী বলতেছেন কেউ নবী বলতেছেন না, উনি নিজের ছেলেকে যেই তালিম দিতে, যে শিক্ষা দিচ্ছে, নিজের ছেলেকে যেভাবে গড়ার জন্য চেষ্টা করতেছে, এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে এটা জিকির করছে। এই নামে একটা সূরা আছে আলাদা, সূরাতুল লোকমান। লোকমান আলাইহিস সালামের একটা সূরা আছে, 10টা নসিহত করছে নিজের ছেলেকে। সুবহানাল্লাহ, আজীব। এটা ব্যাখ্যা করলে অবাক লাগবে। আজকে যে আয়াতটা আমি পড়েছিলাম ওইটাই, এখানে এগুলোই বলা হয়েছে। আল্লাহ বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। কি সুন্দর নসিহত, এবং কত পারফেক্ট, এবং কত সময় মতো, মানে যথাযোগ্য নসিহা, এর চেয়ে আর হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, লোকমান যখন নিজের ছেলেকে নসিহত করতেছিল, নিজের ছেলেকে তারবিয়ত, লালন পালনের দায়িত্ব আদায় করতেছিল, তখন সে নিজের ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। ইয়া বুনাইয়া আরবি শব্দটা অনেক অনেক মজার শব্দ, যেটা বলা কঠিন, এটা ব্যাখ্যা করা কঠিন। ইয়া বুনাইয়া, হে আমার আদরের, আমার জানের, আমার প্রাণের, কলিজার টুকরা ছেলে, যা বলি আমরা এগুলো সব ইয়া বুনাইয়া শব্দের মধ্যে আছে। তদ্রুপ ইয়া আবাতির মধ্যেও আছে। আরেক সন্তান নিজের পিতাকে কি বলছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারবিয়ত পেয়েছিলেন, তো নিজের পিতাকে বলতেছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। খুব সুন্দর। এগুলো আপনি ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না। বলতেছে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। মানে প্রথম নসিহত নিজের আওলাদের জন্য, শিরক করবে না সারা জীবনে, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না। আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহর হক বললেন, এবং এটা কত মারাত্মক অপরাধ এইটা বলার জন্য, ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর মধ্যে যত অন্যায় হতে পারে, সবচেয়ে বড় অন্যায় আল্লাহর সাথে অংশীদার করা। খবরদার বাবা, এটা করিও না। কি সুন্দর নসিহত। এরপরে আরো আছে, আজকে সময় হয়ে গেছে, না হয়তো পরে বলতাম। এটা ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো আল্লাহ তৌফিক দিলে সামনে। আপনারা একটু তাড়াতাড়ি আসলে তাহলে বেশি শুনতে পারবেন, মজা লাগবে। আমি বলার কারণে মজা না, কোরআনের কারণে মজা। কোরআনের মজাটাই ভিন্ন। আমরা যদি সুন্দর করে বলতে পারতাম, হয়তো আপনারা সকাল থেকে এনে বসে থাকতেন, বুঝলেন না? তো এই সকাল সুন্দর করে বলতে পারি না, বিদায় হয়তো আপনারা আসার মধ্যে লেট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করেন যেন আল্লাহ সুন্দরভাবে বলার তৌফিক দান করে, আপনারাও আগে আগে আসতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর।